যাক, অবশেষে তোমার ইচ্ছে পূরণ হলো। যেমন? যেমন এই যে আমাদের আবার দেখা হলো। আর তোমার ইচ্ছে সেটা তো অপূর্ণ রয়ে গেল, তাই না? আমার ইচ্ছে সবসময় অপূর্ণই থেকে যায়। এটা নতুন কিছু না আমার জন্য। আচ্ছা, তোমার ডায়েরি কই? তুমি ডায়েরি লেখো না এখন আর? না, কেন? ডায়েরি লিখতাম জীবনের সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য, কিন্তু এখন আর আমার জীবনে ধরে রাখার মতো কোনো মুহূর্ত নেই, তাই লিখি না। নিতু, আমাকে নিয়ে না ভেবো না আর। আমার জীবনের গতি সম্পূর্ণ আলাদা, অনেক অগোছালো। তুমি আমার সাথে কখনো ভালো থাকতে পারবে না। আমি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু। আমি না চাই না আমার জীবনে হারানোর মতো আর কিছু আসুক। কে বললো আমি তোমাকে নিয়ে ভাবি? তুমি আমার কে হও যে আমি তোমাকে নিয়ে ভাববো? এসব ভুল ধারণা মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও। ফারিয়া হাসতেছিল। দাঁড়া, কখন যাচ্ছি আমরা? এই তো কিছুক্ষণ পরেই। কিছুক্ষণ পরে না, আমার না এখানে প্রচন্ড সাফোকেটেড ফিল হচ্ছে। আমি বাইরে ওয়েট করছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা। আপু, আমি না কি করব কিছু বুঝতে পারছি না। নিতুকে আপনার মনের কথা বলতে চান? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? আয়ান সাহেব, আপন মানুষগুলো শুধু মারা গেলেই হারিয়ে যায় না, এভাবেও হারিয়ে যায় যেভাবে আপনি নিতুকে হারিয়ে ফেলছেন। আর আমি কি করে জানলাম? এর থেকেও জরুরি হলো আপনি কিভাবে নিতুকে জানাবেন। কিরে, ও কি করতেছে রে? দেখে তো অনেক অস্থির মনে হইতেছে। আমার তো মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে, কিছু হয়েছে। আমাদের যেহেতু দেখা উচিত। চল, আয়। ফারিয়া, তুই আসবি? আমি লিটারালি কতক্ষণ ধরে ওয়েট করছি। আমি রাস্তার মাঝখানে বসে আছি। আমি আর ওয়েট করতে পারবো না। আমি এখানে থাকবো না, আমি বলে আসছি, মানে শেষ। তোরা যদি না আসিস তাহলে বল, আমি একাই চলে যাচ্ছি। নিতু, আমি তোমাকে অনেক ভালোবাসি। Will you marry me? আয়ান! কিচ্ছু হবে না, তাড়াতাড়ি চালান।
ভালোবাসি, তোমার কিচ্ছু হবে না। আমি চলে এসেছি। গেলাম চাইরা সবারে, গেলাম গভীর আধারে, রাইখা গেলাম আমি ছাড়া সবই। আর খুঁজো না আমারে, পাইবা শুধু দেহরে, ডাকলেও খুলবে না এ আখি। ও পিঞ্জিরা ছাইরা উড়ছে পাখি, কইরো না আর ডাকা ডাকি, আপন হইছে আজ আমার কবর। বাঁধলাম এমন দেশে ঘর, সবাই রে গইরা পর, থাকতে কেউ নিল না খবর। বাঁধলাম এমন দেশে ঘর, সবাই রে গইরা পর, থাকতে কেউ নিল না খবর। ও মৃত ব্যক্তির পক্ষে যদি কোনো কিছু বলতে চান, কেউ আসতে পারেন এখানে। আমার বন্ধু আপনাদের এলাকারই সন্তান। বেঁচে থাকা অবস্থায় ও যদি কোনো জেনে বুঝে ভুল ত্রুটি করে থাকে, আল্লাহর রাস্তা তাকে মাফ করে দেবে। আর বেঁচে থাকার সময় তার কাছ থেকে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকেন, নির্দ্বিধায় আমাকে, জিসানকে, রাফিকে জানাবেন। আমরা সেই ঋণ পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ রাস্তার বন্ধুকে মাফ করে দেবেন। সবাই দোয়া করবেন আমার বন্ধুকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহু আকবার। নৌকো বানিয়ে তোমার চিঠি ভাসিয়ে দিয়েছি
সান্ত্বনা। লাফে কোনো আত্মীয় স্বজন আছে দাফন করো?